1979 সালের 17 ফেব্রুয়ারি চীন তাদের দক্ষিণ সীমান্ত দিয়ে ভিয়েতনামে 2 লাখের বেশি সৈন্য পাঠিয়ে এক যুদ্ধ শুরু করে। 3 সপ্তাহ ব্যাপী চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে উভয় পক্ষেই হাজার হাজার প্রাণহানি হয়। অথচ পশ্চিমাদের বিরুদ্ধে ভিয়েতনামের মিত্র ছিল চীন। এখন প্রশ্ন হলো, কেন ভিয়েতনামের অবিচল মিত্র এবং এক আদর্শের অনুসারী একটি সমাজতান্ত্রিক ঘরানার দেশ হঠাৎ করেই তাদের দীর্ঘদিনের সহযোদ্ধার বিরুদ্ধে অস্ত্র ধরল? এই সংঘাতের শিকড় চীন ও ভিয়েতনামের দীর্ঘ এবং জটিল ঐতিহাসিক সম্পর্কের গভীরে। যুদ্ধের কারণগুলো পর্যালোচনার ক্ষেত্রে ক্লডজুইটসের সেই বিখ্যাত উক্তিটি মনে রাখা জরুরি: যুদ্ধ কেবল ভিন্ন পন্থায় রাজনীতিরই বহিঃপ্রকাশ মাত্র। হোচিমিন যখন ফরাসি শাসনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ শুরু করেন, তখন সোভিয়েত ইউনিয়নের পাশাপাশি কমিউনিস্ট চীন ছিল তাদের প্রধান কৌশলগত মিত্র। প্রকৃতপক্ষে 1954 সালে চীনের সরবরাহ করা অস্ত্র ছাড়া হোচিমিনের বাহিনীর পক্ষে বিজয় লাভ করা ছিল প্রায় অসম্ভব। 1964 সালের পর আমেরিকার সাথে যুদ্ধ চলার সময় এই সমর্থন আরও জোরদার হয়। সে সময় চীন সৈন্য পাঠিয়েছিল উত্তর ভিয়েতনামে। উত্তর ভিয়েতনামের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়াই ছিল মূল কারণ। শুধু সামরিক নয়, উত্তর ও দক্ষিণ ভিয়েতনামকে এক করা সর্বাত্মক যুদ্ধের সময় দেশটির অর্থনীতিকে সচল রাখতে চীন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহায়তাও দিয়েছিল। 1975 সালে ভিয়েতনামের চূড়ান্ত বিজয় হয়। অথচ অদ্ভুত বিষয় হলো, ভিয়েতনামের এই বিজয় দেখে চীন মোটেই উল্লসিত ছিল না। অন্যদিকে চীনের উপর নির্ভরশীল থাকা সত্ত্বেও ভিয়েতনাম তাদের অভ্যন্তরীণ বিষয়ে চীনের হস্তক্ষেপ নিয়ে সন্দিহান ছিল। 1975 সালে 30 এপ্রিল দেশটিতে সোশ্যালিস্ট রিপাবলিক হওয়ার দিন থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়। বিংশ শতাব্দীর রক্তক্ষয়ী ইতিহাস থেকে আমরা একটি বিষয় স্পষ্টভাবে শিখতে পেরেছি: আদর্শের চেয়ে ভৌগোলিক অবস্থান প্রায় সবসময় বেশি গুরুত্বপূর্ণ। ভিয়েতনাম ও চীন দুই দেশই কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী হলেও দিন শেষে দুই দেশের মধ্যকার পাহাড়ি সীমান্তই তাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আর এই সীমান্তই যুদ্ধের কারণ হয়ে উঠেছিল। এর কারণ নিহিত রয়েছে ইতিহাসে। 111 খ্রিস্টপূর্বাব্দে হান রাজবংশ ভিয়েতনাম আক্রমণ করে এবং টানা 1000 বছর শাসন করে। প্রকৃতপক্ষে ভিয়েতনাম নামটিই ছিল চীনের দেওয়া, যার অর্থ দক্ষিণের ওপারের ভূমি। চীনারা এই ভূমিকে তাদেরই অংশ মনে করত। ভিয়েতনামিরা তাদের চীনা প্রভুদের বিরুদ্ধে 1000 বছর ধরে বিদ্রোহ চালিয়ে অবশেষে 938 খ্রিস্টাব্দে স্বাধীনতা অর্জন করে এবং পরবর্তী 1000 বছরে আরও বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দিয়েছিল। 1950 এবং 60-এর দশকে যখন চীন ভিয়েতনামে হাজার হাজার উপদেষ্টা ও সেনা সহায়তা পাঠিয়ে উদারতার পরিচয় দিয়েছিল, তখন আসলে তারা এমন একটি ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল যা তারা দীর্ঘকাল ধরে নিজেদের বলেই মনে করত। আর এই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভয় থেকেই এক সময়ের বন্ধু পরিণত হয় শত্রুতে। শুরু হয়েছিল সেই যুদ্ধ।